রিয়া। রিয়া, রিয়ার সাথে আমার মেয়ে। মেয়ে, আপনার মেয়ে? দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা। हाय हाय इतना सुकून। মোহাম্মদ রাসূলুল্লাহ জনমের গুনাহ খাতা মাফ করে দেতি আল্লাহ। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो ना? হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের কর্মকাণ্ড এবং ভাইরাল সব ভিডিও। তাই ভরপুর বিনোদন পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চট্টগ্রাম চাই, খুলনা চাই, নোয়াখালী চাই, কুমিল্লা চাই। আচ্ছা দাদারা, আপনারা যে চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা চাচ্ছেন, তো আমরা কি মেয়েকে হাতে তুলে দিয়েছিলাম নাকি? মেয়ে তো পালিয়ে গিয়েছে, তাহলে কেন এগুলো যৌতুক হিসাবে চাচ্ছেন? কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। ওরা কেন? রাজধানীর বসুন্ধরা পান্থপথ এলাকায় একজনকে পাওয়া গেল দীর্ঘক্ষণ ধরে ভিক্ষা করতে। তবে ক্যামেরার উপস্থিতিতে প্রতিক্রিয়া অন্য। কতদিন ধরে কি এই লাইনে কতদিন? না আমি তো না, আমি খুঁজতেছি, আমার গাড়ি খুঁজতেছি। আপনি কি বলেন? ভাবা যায় সাংবাদিকরা দেখা ভিখারি 1 সেকেন্ডে গাড়ির মালিক হয়ে গেছে। তবে অ্যাক্টিংটা কিন্তু সেই লেভেলের ছিল। স্লোগানটা কি আরেকটু আসতে দেওয়া যেত না? এতই যেহেতু ভয়, কি দরকার ছিল স্লোগান দেওয়ার রে ভাই? আমার মা বাবা আমাকে বারবার বারণ করেছিল যে এই সময় যাস না, দেশের সিচুয়েশন এখন খুবই খারাপ। আমি তাও বলেছিলাম না, ওখানেও তো আমাদের মতন বাঙালি থাকে, সব তো আমাদের মতনই মানুষ, কে কি করবে, কিছু হবে না, বিবাদ তো শুধু সরকারের। কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো, আমার একটা কথাই মনে পড়লো, আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে, তাহলে আমার জল খাও, জল খাও, আমি বুঝতে পারছি, তুমি জল খাও। জল খাও ভাইয়া। দাদা বাবু বুঝতে পারছে যে তুমি অভিনয়ের বাইরে চলে যাচ্ছ। তবে আমাদের বাংলাদেশে এগুলোকে সাংবাদিক বলে না, এগুলোকে হকার বলা হয়। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। এই যে আরেক হকার। দাদা বাবু, আপনি চিৎকারই পারেন, আপনি চিৎকার না পারলে মজাই জমে না। একটা বিয়ে করতে চাই, এইটাই হচ্ছে কথা। লেখাপড়া সব জাঙ্গে, আন্দোলন করছি, নিজের জায়গা থেকে যতটুকু পারছি করছি, এখন হচ্ছে বিয়ে করবো, এরপর কোনো কথা নাই। একটা জামাই পাইলে হয়। স্বাধীন দেশের একটাই কথা, জামাই লাগবো মানে জামাই লাগবো। বাসার লোক যে কেন বুঝতেছে না জানি না, বাট একটা এগুলো হবে না, জামাই একটা লাগবে মানে লাগবে। সাবাস, এতদিন পরে একটা হালাল আন্দোলন দেখলাম। আশা করা যায় এইবার আর বাংলাদেশে কোনো সিঙ্গেল থাকবে না। এখানে দেখুন, যখন হাসু আপাকে বলা হয় দেশের টাকা খেতে কেমন লেগেছিল, তখন হাসু আপার রিপ্লাই, যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভারগুলো বার্স্ট হয়েছিল, আমার জিহ্বার ভেতর কত ভালো লাগছিল। প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল, মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল। কত মজা ছিল এই খাবার। এরা হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি, আর ইন্ডিয়াতে এরকম খাবারও আমি পাইনি। এই খাবারটা অনেক মজা, আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ, এই খাবার কত মজা। ধরছি কি? এটা কি? ইজি বেগুন। মানে এক যখন আরেকটির ইন্টারভিউ নেয় তখন যেমন হয় আর কি। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं।
হ্যালো গাইস, আপনাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত সাইট নিয়ে এসেছি যেখানে আপনি চাইলে ফ্রিতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই। এজন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিংক পিন কমেন্টে পেয়ে যাবেন। ওয়েবসাইট আসার পর এখানে লগ ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করবেন। প্রথমে এখান থেকে ভাষাটি ইংরেজি করে নেবেন। এরপর আপনার একটি এক্সট্রা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অবশ্যই মনে রাখবেন আপনার রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিবেন না। আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন অবশ্যই সেই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি ফ্রি ক্রেডিট পাবেন। এরপর ফলোয়ারে ক্লিক করবেন, তারপর একটু নিচে আসবেন, দেন এখানে আপনার রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটি লিখে ফাইন্ড ইউজারে ক্লিক করবেন। এরপর একটু নিচে আসলে দেখতে পারবেন নাম্বার অফ ফলোয়ার। এখানে আপনি আপনার মন মতো ফলোয়ার টাইপ করে স্টার্টে ক্লিক করবেন, দেন আপনার ফলোয়ার অ্যাড হওয়া শুরু হবে। এখানে দেখুন বিফোর এন্ড আফটার রেজাল্ট। খুবই ভালো লাগছে। Hey, I've seen this one. This is a classic. ওহি খুদা হে, এই গানটা আমার খুবই ভালো লাগে, কারণ এটা তো আল্লাহকে নিয়ে উদ্দেশ্য করে, মানে ওইটার পরে আরো বেশি ওনার প্রতি মানে আগ্রহটা। Feeling very excited for Atif Aslam. কেমন লাগছে আপু? অনেক গরম। ফুড আপের মাসিক ইনকাম কত? পুরো বাংলাদেশ জানে, আপনি জানেন না? মানে এখন কত? এটা মানুষের তো ইনকাম সবসময় সমান থাকে না। এখন কি আরো বেড়েছে কি? বাড়ে নাই, কমেছে, কমেও নাই, ওই রকমই আছে। হ্যাঁ, তার মানে আপনি জানেন, তার মানে 10 লাখ টাকাই। এটা কি মাসিক নাকি দৈনিক হয়েছে এখন? অনেকেই বলে যে ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সারের স্বামীরা যারা থাকে তারা অনেকটা নিরীহ প্রকৃতির হয়, মানে বউ যা বলে তাই শুনে, এবং বউ যদি কোনো ভুলও করে লাইভে এসে বলে না আমার বউ ঠিক আছে, আমি তাকে সাপোর্ট করছি। ইজ ইট ট্রু? আমার হাজবেন্ড পরশুদিন রাত্রিবেলা আমার পিঠের মধ্যে থাপ্পড় মারছে। কি বলেন? আমরা তো জানতাম আপনি পুরুষ নির্যাতন করেন। তো ভালোবাসার জন্যই কি স্বামীকে বাবাই বলে দেখেন? আরবি নাম যদি আমি একটু বিবেচনা করি, আমি দেখে এসেছি এটা হচ্ছে বাবাই বলা হয় বাবা অথবা দাদাকে। এটার একটা অর্থ আছে প্রেমময় বা সুমিষ্ট, এরকম কিছু একটা। আপনি যদি আপনার হাজবেন্ডকে বাবাই ডাকেন তাহলে সন্তানদেরকে কি ওগো ডাকবেন? আমার হাজবেন্ড আমার কাছ থেকে কিছুদিন আগে 50,000 টাকা ধার নিয়েছিল, ওটা আমাকে এখন আর ফেরত দেয় নাই। অনেকে বলে পরকিয়া করে আপনি বর্তমান হাজবেন্ডকে বিয়ে করেছেন। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে ও এটাকে বলে উপস্থাপিকা। কোশ্চেন করলে এভাবে করতে হবে যেন সাবান ছাড়া ধুয়ে দেওয়া যায়। রেডি 1 2 3। নতুন বছর চলে আসলো বন্ধু, যদি আপনার কাছে কোনো ভুল করে থাকি তাহলে মন থেকে ক্ষমা করে দিও। হয়তো অনেক কথার মাঝে মাঝে কাটাকাটি হয়েছিল, তাতে কিছু মনে রাখবেন না, কারণ আপনি আমাকে ক্ষমা না করলে হয়তো নতুন বছরে বেঁচে নাও থাকতে পারি। তাই মনে কিছু না রেখে আমাকে মন থেকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, সিঙ্গেল পোলাপান যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আর যাই করেন না কেন মেয়েদের কাছে মাপ চাইেন না, তাহলে এভাবেই তারা রোস্ট করে দেয়। চাচি এখন আপডেট ভার্সন, প্রেমিকা বলা যাবে না, তাই গার্লফ্রেন্ড বলতে হবে। আপনার বয়ফ্রেন্ড রাগ করেছে, রাগ করে আপনাকে বকাঝকা দুইটা চড়ও মেরেছে, ওই সিচুয়েশনকে কিভাবে ম্যানেজ করবেন? আমি কতক্ষণ ওখানে কানবো, কেঁদে মানুষ জড়াইয়া, দেন যখন ওকে পিটাবো লাস্টে যখন আমার মন ভরে যাবে তখন বলবো হ্যাঁ ছেড়ে দেন, ওর কোনো দোষ নেই। আর যাই করেন না কেন গার্লফ্রেন্ডকে রাস্তাঘাটে মাইরেন না, তাহলে যখন তখন বিপদে পড়তে পারেন। সো গাইস, ভিডিওটি যেহেতু এতদূর পর্যন্ত দেখেছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা নিয়মিত হাস্যকর এবং ভাইরাল ভিডিও দেখতে চান তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।